আজকে পবিত্র ঈদুল আজহা। ঈদ শব্দের অর্থ আনন্দ, আর আজহা বলা হয় স্যাক্রিফাইস, ত্যাগের মধ্যে আনন্দ আছে, অনেক ত্যাগের ভিতরেও আনন্দ রয়েছে। এই জন্য ঈদের নাম হলো ঈদুল আজহা। এই ঈদ স্মরণ করিয়ে দেয় আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে ত্যাগ করেছিলেন। ৮৬ বছর বয়সে পাওয়া সন্তানটিকে আল্লাহ তাআলার নির্দেশে জবেহ শুরু করে দিয়েছে। খেয়াল করে, চিন্তা করে, একটু ফিকির করে, কত প্রিয় জিনিস এই বয়সে পাওয়া সন্তান, আল্লাহর নির্দেশ আসার পর সন্তানকে তিনি জবেহ করছেন। তিনি জানেন না এই সন্তান আবার ফিরে পাবেন, এটা জানা নেই। জবেহ করলে তার মানুষ বাঁচে না। আল্লাহ তাআলা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের মনটাকে আল্লাহ একটু পরীক্ষা করতে চান। ইব্রাহিম, তোমার ইসমাইলকে আমি দেব না, তোমার ইসমাইলকে তোমাকে দেব, কিন্তু আমি চাই তোমার মনটা, আমার নির্দেশ তোমার কাছে প্রিয়, আমার নির্দেশ তোমার কাছে বড় নাকি তোমার প্রিয় ছেলে ইসমাইল বড়, আমি এটা দেখতে চাই। আমি যখন দেখেছি তুমি সফল হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জবেহ শুরু করেছে। আরশে আজিম থেকে আল্লাহ ডাক দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, বাস্তবায়ন করেছো। আমি ডাক দিলাম, তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, তোমার কুরবানি আমি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ এটাও বলে দিলেন, এভাবে তোমার মতো যারা ইহসানের সাথে, আন্তরিকতার সাথে কুরবানি করবে, তাদের গুলিও আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ। তোমারটা যেমন দিয়েছি তাদের গুলিও নেব। আল্লাহ এটা শুধু কুরবানির মূল উদ্দেশ্য, মূল টার্গেটটা হলো আল্লাহ এটা দেখতে চান আমার হৃদয়ে কি আছে, আমার মনে কি আছে। আমি পশুটা নিয়ে আসছি, জবেহ করব, গোশত খাবো, এটা করব, আমার অসুবিধা নেই, কিন্তু আল্লাহ তাআলা মনটার দিকে তাকান। সূরা হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ যে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, শীতকালেও তোমাদের কুরবানির রক্ত, তোমাদের কুরবানির পশুর গোশত আমার কাছে পৌঁছবে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছবে তোমাদের মনের জিনিসটা। মনটার ভিতরে কি আছে, আমার বিধান, আমার নির্দেশ এখানে আছে। আর তোমার সামনে অন্যায় কাজ করার সুযোগ আছে, অবৈধ টাকা ইনকামের সুযোগ আছে, আর আমার নির্দেশ আছে কি, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অন্যায় মাল খাওয়া যাবে না, অন্যায় ধরা যাবে না, এটা নির্দেশ আছে, আর খাওয়ার সুযোগ আছে। এবার দেখা যাবে তুমি কোনটা গ্রহণ করো। আমার নির্দেশকে তুমি সবার উপরে রেখে ওই লাঠি মারো, কোটি টাকা লাঠি মারো, নাকি আমার নির্দেশকে তুমি লাঠি মারো। এটাই আমি দেখবো কুরবানির মাধ্যমে। কুরবানির মূল টার্গেট আমার নির্দেশ আসবে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, প্রতিটা দিন তোমার কানে আওয়াজ যাবে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আর তোমার অনেক কাজ, তোমার অনেক ব্যস্ততা, তোমার অনেক ব্যবসা বাণিজ্য, এটা প্রাধান্য পায় না আমার নির্দেশটা প্রাধান্য পায়? এটা তোমার কাছে প্রিয় হয় না আমার নির্দেশটা প্রিয় হয়? এটা একটু যাচাই করার জন্য আমি কুরবানির বিধানটা দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে নবী, বল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, আপনি তো জানেন দুনিয়ার মানুষকে যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, সবই তো আল্লাহ। আমার আল্লাহ যেটা আমার জন্য পছন্দ করে সেটাই ভালো, সেটাই মেনে নেব, সেটার কাছে আমি সারেন্ডার করে ফেলবো। আমি নির্দ্বিধায়, নিঃসংকোচে, উইদাউট আর্গুমেন্ট, শর্ত না দিয়ে মেনে নেব। আমার মালিক বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা অনেক শর্ত দিতে পারতেন, কথা বলতে পারতেন, একটু যুক্তি দিতে পারতেন। আল্লাহ, এত বছর বয়সে পেলাম ছেলেটা, এটাকে আবার জবেহ করে দিতে হবে, কোনো কথা বললেন না। ফালাম্মা আসলামা, বাপ বেটা যখন রাজি হয়ে গেল, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং কবুল করে শোয়া দিল, এরপরে আমি ডাক দিয়ে দিলাম, ইব্রাহিম, আমার সিনারিতে সব ধরা পড়ে গেছে, তোমার হৃদয়কে আমি যাচাই করে বসেছি, ফেলেছি, তোমার কুরবানিতে আমি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন
আরশে আজিম থেকে আল্লাহ বলেন আমি জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলাম, ইসমাইলকে সরাইয়ে দিয়া সেই জায়গায় দুম্বা দিলাম, দুম্বা জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়ুন আর কুরবানিটা করুন লিরাব্বিক, আপনার রবের জন্য। রব খুশি হলে আপনার কুরবানি খুশি হয়ে যাবে। হাবিলের কুরবানি কবুল হয়েছিল, কাবিলেরটা কবুল হয় নাই। কেন হয় নাই? আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কবুল করেন। যার হৃদয়ে আমার ভয় আছে, আমার মহব্বত আছে, তারটা আমি কবুল করব, আর বাকিরা গোশত খাবে, কাজ হবে না, কিছুই হবে না। আসুন আমরা সিদ্ধান্ত নেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কুরবানি দেব। আমার জীবনে চলার পথে আল্লাহর যতগুলি নির্দেশ আছে সবগুলি আমার সব দুনিয়ার স্বার্থের যে আমার আল্লাহর নির্দেশটা বড় হবে, প্রিয় হবে, আমার হৃদয়ে সেটা স্থান পাবে। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।